কোরআন হাদিসের তাফসীর সে সর্বত্র ছড়িয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক তার ভাগ্যে রাখেননি। বড় হওয়ার পরে তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এখন তিনি নিরবচ্ছিন্ন চেষ্টা, সাধনা, মেহনত, মুজাহাদা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে একটি কোর্স আমার কাছে সম্পন্ন করেছেন, তা হচ্ছে বাংলা বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা কোর্স। সে এখন বিশুদ্ধভাষী, সে এখন কোরআন হাদিস তাফসীর বিভিন্ন জায়গায় গিয়ে করেন। তিনি দাঈ ইলাল্লাহ, কোরআনকে মানুষের কাছে পৌঁছিয়ে দেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনি যান। তো তাকে আমাদের এই একাডেমি আল মিসবাহ মাতৃভাষা চর্চা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু তিনি আমাদের এই কোর্সের একজন সফল শিক্ষার্থী, তিনি আমাদের এই কোর্স করে বিভিন্ন জায়গায় গিয়ে সে আলোচনা করেন এবং আলোচনা মানুষ শুনে এবং ইউটিউবে ছাড়েন। তার এই সফলতা দেখে সত্যি আমি খুবই আপ্লুত, খুবই আনন্দিত। আমি মনে করি আলমগীর ভাই যে মাদ্রাসায় পড়াশোনা না করে এবং তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমরা যারা পড়াশোনা করি মাদ্রাসায়, তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা মাদ্রাসা অধ্যয়ন করি। সুযোগ পেয়েছি, তিনি সুযোগ পাননি। বড় হয়ে তিনি মাদ্রাসায় প্রাইভেট পড়াশোনা করেন এবং আমার কাছে আরবি শিক্ষার কোর্স শুরু করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দাওয়াতুল হাদিস মাস্টার্স পাস পড়তে যেন পারেন, দোয়া করি। আজকে আমাদের একাডেমির পক্ষ থেকে তাকে পুরস্কার করা হবে, তার হাতে ক্রেস তুলে দেওয়া হবে এবং তার মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হবে পুরস্কার হিসাবে। আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র এবং সকল উস্তাদ, বিশেষ করে আলম হোসেন বিপ্লবী সাহেবের 25 বছর মাদানী নেসাবের সফল উস্তাদ, আরবি ভাষার সাহিত্যে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, পাগড়ি বেঁধে দেওয়ার জন্য সালাউদ্দিন মাদানী সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি